আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন যেন মুসলিম উম্মাহ এক হয়ে যায়, মুসলমানদের বিজয় হয়। অনেকেই বলে থাকেন ইসরায়েল নাকি শান্তি প্রতিষ্ঠার জন্য অনেক কাজ করতেছে। চলুন আজকে আমরা সেই বিষয়ে একটু পরিষ্কার হয়ে নেই। আসলে ইসরায়েল মূলত কি শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছে? এই প্রশ্নের উত্তর অনেকটা দ্বিমুখী, কারণ ইসরায়েলের কার্যক্রমের মধ্যে কিছু শান্তির প্রতিষ্ঠা আছে, আবার কিছু কাজ প্রশ্নবিদ্ধ। আমি আপনাকে দুই দিক থেকেই ব্যাখ্যা করছি যেন আপনি বিষয়টি গভীরভাবে বুঝতে পারেন। প্রথমত, ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় যে কাজটি করা হয়েছে সেটা হচ্ছে আব্রাহাম চুক্তি। ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি করেছে। এই চুক্তির মাধ্যমে বহু বছরের আরব ইসরায়েল বৈরিতা কমানোর চেষ্টা করা হয়েছে। এটি একটি বড় শান্তি প্রতিষ্ঠা হিসেবে বিশ্বব্যাপী প্রশংসিত। দুই নম্বরে যে কাজটি করা হয়েছে সেটা হচ্ছে প্যালেস্টাইনের সঙ্গে শান্তি আলোচনা। ইসরায়েল 1993 সালে ওসলো অ্যাকর্ড স্বাক্ষর করেছিল, যেখানে ফিলিস্তিনিদের স্বশাসন মেনে নেওয়া হয়। মাঝে মাঝে গাজা এবং পশ্চিম তীর নিয়ে সীমিত যুদ্ধবিরতি ও শান্তি আলোচনাও হয়ে থাকে। 3 নম্বরে অঞ্চল ভিত্তিক সহযোগিতা। ইসরায়েল জর্ডান, মিশর এবং অন্যান্য আরব দেশের সঙ্গে পানি, বিদ্যুৎ, কৃষি ও প্রযুক্তি সহযোগিতারও হাত বাড়িয়েছে। মিশরের সঙ্গে 1979 সালের শান্তি চুক্তি এখনও কার্যকর আছে, যা প্রশংসিত। 4 নম্বরে আন্তর্জাতিক কূটনীতি ও জাতিসংঘে অংশগ্রহণ। ইসরায়েল মাঝে মধ্যে জাতিসংঘের মাধ্যমে যুদ্ধবিরতি প্রস্তাবও মেনে নেয়, আন্তর্জাতিক শান্তি বাহিনীর সঙ্গে সমন্বয় করে। এবার চলুন আলোচনার থেকে সমালোচনা কতটা বেশি একটু জেনে নেওয়া যাক। ইসরায়েল যেসব শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছে বা আলোচনায় এসেছে তার চাইতে সমালোচনাই বা প্রশ্নবিদ্ধই বেশি। প্যালেস্টাইনে সামরিক দমন পীড়ন, গাজা ও পশ্চিম তীরে নিয়মিত সামরিক অভিযান ও অবরোধ চলছে। অনেকে মনে করে শান্তির নামে ইসরায়েল ফিলিস্তিনিদের অধিকার খর্ব করছে। 2 নম্বরে বসতি সম্প্রসারণ। ইসরায়েল অধিকৃত এলাকায় অবৈধ বসতি গড়ে তুলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এটি শান্তি প্রক্রিয়ায় বড় বাধা হিসেবে দেখা হয়। 3 নম্বর ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি। ইরানে পরমাণু কর্মসূচি থামাতে ইসরায়েল একতরফা হামলা চালাচ্ছে, যা যুদ্ধ বাড়াচ্ছে। সবশেষে বলা যায় ইসরায়েলের কিছু উদ্যোগ শান্তির পথে এগিয়েছে, আবার কিছু কাজ শান্তির পথে বড় বাধা তৈরি করেছে। তাই বলা যায় ইসরায়েলের ভূমিকা দ্বিমুখী, একদিকে শান্তির কথা, অন্যদিকে সামরিক আধিপত্য। এখন প্রশ্ন আপনার জন্য, আপনি কি মনে করেন ইসরায়েল সত্যিই শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছে, নাকি শুধু নিজের স্বার্থেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে? কমেন্টসে আপনার মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।